আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 14টি ক্লাস করেছি। আজকে আমাদের 15 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্স প্রভাষক ইসলামিক স্টাডিজ লেকচার 15। যারা নতুন জয়েন করছেন আপনারা ফেসবুক গ্রুপ থেকে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আমাদের আজকের 15 নম্বর ক্লাসের প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আল ইতকান ফি উলুমুল কুরআন গ্রন্থের রচয়িতা কে? আমাদের 18তম নিবন্ধন পর্যন্ত আমাদের উলুমুল কোরআনের উপর যে গ্রন্থটি পাঠ্য ছিল বা যে গ্রন্থ সিলেবাসে ছিল সেই গ্রন্থের নাম হলো আল ইতকান ফি উলুমুল কোরআন। এই গ্রন্থ থেকে আমাদের প্রশ্ন করা হইতো, যার কারণে এই গ্রন্থটির নাম বা এই গ্রন্থকার কে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের উলুমুল কোরআনের প্রথম যে প্রশ্নটা ছিল আল ইতকান ফি উলুমুল কোরআন গ্রন্থের রচয়িতা কে? আমাদের অপশন ক আল্লামা জালালউদ্দিন মোহাল্লি রহমতুল্লাহ, অপশন খ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ, অপশন গ আল্লামা আজ-জামাখশারী রহমতুল্লাহ, অপশন ঘ আল্লামা আত-তাবারি রহমতুল্লাহ। তাহলে আমাদের আল ইতকান ফি উলুমুল কোরআন গ্রন্থের রচয়িতা হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ। যেহেতু দুইজনের নামই জালালউদ্দিন, তবে একজন হলো মহল্লি আর একটা হলো সৌতি। এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে জালালউদ্দিন মহল্লি না জালালউদ্দিন সৌতি। কারণ জালালউদ্দিন মহল্লি হলো সিনিয়র আর জালালউদ্দিন সৌতি ইনি হলো জুনিয়র। কারণ আমরা জানি যে তাফসিরে জালালাইন যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থের রচয়িতা দুইজনই, জালালউদ্দিন মহল্লি এবং জালালউদ্দিন সৈয়দী। সেই ক্ষেত্রে জালালউদ্দিন মহল্লি শুরু করেন এবং শেষ করেন জালালউদ্দিন সৈয়দী। সেক্ষেত্রে আমাদের এই দুইজন জালালউদ্দিনের ক্ষেত্রে আমাদের একটু তফাৎ বা একটু খেয়াল রাখতে হবে যে আসলে কোন গ্রন্থকার রয়েছে তা কে। আল ইতকান ফি উলুমুল কোরআন যেটা আমাদের 18তম নিবন্ধন পর্যন্ত পাঠ্য ছিল, এই গ্রন্থ থেকে প্রশ্ন করা হতো। সেই গ্রন্থের রচয়িতা হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো আল কুরআন শব্দের অর্থ কি? অপশন ক অধিক পঠিত, অপশন খ কম পঠিত, অপশন গ পাঠদান করা, অপশন ঘ জ্ঞান। আমরা জানি যে আল কোরআন শব্দের মাসদারগত দিক থেকে একাধিক অর্থ রয়েছে, তবে এখানে আমাদের যে 4টি অপশন রয়েছে এখানকার মধ্যে আমাদের উত্তর হবে অধিক পঠিত। তাছাড়া কোরআনের আরো অর্থ রয়েছে যেমন সংযোজিত, জমা করা, একত্র করা, আরো একাধিক অর্থ রয়েছে। তবে যেহেতু আমাদের মাল্টিপল কোশ্চেন বা এমসিকিউ কিন্তু আমাকে দেখতে হবে যে এই 4টির মধ্যে কোনটি অর্থ। কারণ আমরা জানি যে কোরআনের একাধিক অর্থ রয়েছে মাসদারগত ভিন্নতার কারণে, মাসদার ভিন্ন হওয়ার কারণে, মাদ্দা ভিন্ন হওয়ার কারণে বা ভিন্ন অর্থ হয়ে থাকে, একত্র করা, জমা করা, অধিক পঠিত। তবে আমাদের এই 4টি অপশনের মধ্যে আল কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক অধিক পঠিত। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো আল কোরআনের আলোচ্য বিষয় কি? যে কোরআন কি বিষয় নিয়ে আলোচনা করে থাকে বা কোরআনের আলোচ্য বিষয়টা কি? এই কোরআনটা যে নাজিল হয়েছে এই কোরআনের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? বা অপশন ক জ্ঞান অর্জন করা, অপশন খ ইহকালীন জীবন, অপশন গ পরকালীন জীবন, অপশন ঘ সমস্ত সৃষ্টিকুল। আমরা জানি যে এই কোরআনটা কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনটা হলো একটি সামগ্রিক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এক কথায় একটি মানুষ চলার জন্য বা পৃথিবীতে যত জীব জন্তু প্রাণী রয়েছে সকল সৃষ্টিকুল সম্পর্কেই এই কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। কারণ আমরা জানি যে কোরআনের অনেক সূরা রয়েছে যেগুলো ভিন্ন ছোট ছোট প্রাণীর নামে বা ভিন্ন পাখির নামে, ভিন্ন জন্তুর নামে, ভিন্ন নবী রাসূলদের নামে। যার কারণে এই কোরআনটা আলোচ্য বিষয় হলো এই কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টিকুল, সেটা হতে পারে গাছপালা, হতে পারে কোনো প্রাণী, হতে পারে মানুষ, হতে পারে জিন, পুরো সমস্ত সৃষ্টিকুল সম্পর্কে এই কোরআনে আলোচনা করা হয়েছে। তাই আমাদের আল কোরআনের আলোচ্য বিষয় হলো সমস্ত সৃষ্টিকুল। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ সমস্ত সৃষ্টিকুল। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো আল কোরআন কার উপর নাজিল হয়? আমরা জানি কোরআনের মধ্যে আমরা জানি যে আসমানি কিতাব মোট 104 খানা। তার মধ্যে প্রধান আসমানি কিতাব হলো 4 খানা: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং সর্বশেষ যে গ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ যেটা নাজিল হয় সাইদুল মুরসালিন খাতামুন নবী, সর্বশেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে কোরআন কার উপর নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো আল কোরআন কত খ্রিস্টাব্দে নাজিল হয়? কোরআন কত খ্রিস্টাব্দে নাজিল হয়? অপশন ক 570 খ্রিস্টাব্দ, অপশন খ
610 খ্রিস্টাব্দ, অপশন গ 620 খ্রিস্টাব্দ, অপশন ঘ 622 খ্রিস্টাব্দ। আমরা জানি যে কোরআন 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় নাজিল হয়, তাহলে আমাদের কোরআন নাজিল হয় 610 খ্রিস্টাব্দে, তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 610 খ্রিস্টাব্দ। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো আল কোরআনের মোট সূরা সংখ্যা কতটি? আমরা জানি কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, আমাদের কোরআনের মধ্যে সূরা রয়েছে 114টি, তাহলে আমাদের অপশন ক 110টি, অপশন খ 112টি, অপশন গ 114টি, অপশন ঘ 116টি, তাহলে আমাদের উত্তর হবে 114টি। তাহলে আমরা জানি আল কোরআনের মধ্যে সূরা রয়েছে 114টি, তাহলে আমাদের উত্তর হবে অপশন গ 114টি। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো আল কোরআনের পারা কয়টি? অপশন ক 25টি, অপশন খ 28টি, অপশন গ 29টি, অপশন ঘ 30টি, আমাদের উত্তর হবে 30টি। আল কোরআনের পারা রয়েছে 30টি। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো আল কোরআনের রুকু কয়টি? অপশন ক 530টি, অপশন খ 540টি, অপশন গ 550টি, অপশন ঘ 560টি। আমরা জানি আল কোরআনের রুকুর সংখ্যা হলো 540টি, তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 540টি। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো যে আল কোরআনের মোট আয়াত কতটি? 6066টি, অপশন খ 6660টি, অপশন গ 6665টি, অপশন ঘ 6236টি। আমরা জানি যে আল কোরআনের আয়াত সম্পর্কে দুইটি অভিমত রয়েছে, যেটা হলো প্রথম অভিমত হলো 6666টি, যেখানে থেকে কিছু আয়াতের হুকুম এবং কিছু আয়াত রহিত করা হয়েছে, যার কারণে সর্বশেষ যে আল কোরআনের আয়াত সেটা হলো 6236টি। তবে 6666 অথবা 6236 দুইটি সঠিক, তবে কখনো এমসিকিউ প্রশ্নের মধ্যে দুইটি একসাথে থাকবে না, এই কারণে যে কোনো একটি অপশন থাকবে, তখন আমাদের অপশন অনুযায়ী আমাদের উত্তর করতে হবে। যদি কখনো থাকে 6666টি, তাহলে 6236টি থাকবে না, কারণ আমরা জানি যে শুরুতে আমাদের কোরআনের আয়াত সংখ্যা ছিল 6666টি, সেই আয়াত থেকে কিছু আয়াত রহিত করা হয়েছে বা হুকুম রহিত করা হয়েছে, পাঠ রহিত করা হয়েছে, সর্বশেষ আমাদের বর্তমান আয়াত সংখ্যা 6236টি, তাহলে আমাদের উত্তর হবে অপশন গ 6236টি। তবে যদি 6666টি উত্তরে অপশনে থাকে, তাহলে 6236টি উল্লেখ থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের অপশন অনুযায়ী আমাদের উত্তর বাছাই করতে হবে এবং সেই অনুযায়ী আমরা উত্তর পাবো ইনশাল্লাহ।